সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। শিক্ষা আলো কোচিং সেন্টার বালুচড়ার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি ত্রিকোণমিতির প্রয়োজনীয় সূত্র ও বেসিক নিয়ে। প্রতি বছর যারা এসসি পরীক্ষা দিয়ে থাকে তাদের জন্য ত্রিকোণমিতির অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় অঙ্ক করার সময় ত্রিকোণমিতির প্রয়োজনীয় সূত্র ভুলে যাই। এর ফলে আমাদের অঙ্কের সমাধান করতে অনেকটা জটিলতায় ভুগতে হয়। আজ তাদের জন্য নিয়ে এসেছি মজাদার পদ্ধতি সূত্র মুখস্থ রাখার। আমরা জানি একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু থাকে, তার মধ্যে একটি হচ্ছে ভূমি, তারপরটি হচ্ছে অতিভুজ এবং লম্ব। তো আমরা চিত্রতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভূমি, অতিভুজ এবং লম্ব। ত্রিকোণমিতি অনুপাতের 6টি অনুপাত থাকে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি অনুপাত হচ্ছে sin থিটা, cos থিটা এবং tan থিটা। আমরা এই 3টি সূত্রকে মুখস্থ রাখার জন্য আমরা একটা পদ্ধতি অবলম্বন করব। সিনকে আমরা নাম দিয়েছি সাগরে লবণতি। সাগর মানে সিন, লবণ মানে হচ্ছে লম্ব, আর অতি মানে হচ্ছে অতিভুজ। তা আমাদের মনে রাখতে হবে sin থিটা মানে হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। cos থিটাকে নাম দেওয়া হয়েছে কবরে ভূততি। কবরে মানে হচ্ছে cos থিটা, ভূত মানে হচ্ছে ভূমি, আর অতি মানে হচ্ছে অতিভুজ। তো cos থিটা মানে হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। tan থিটাকে নাম দেওয়া হয়েছে টেরা লম্বা ভূত। টেরা মানে হচ্ছে tan থিটা, লম্ব মানে হচ্ছে লম্ব, আর ভূত মানে হচ্ছে ভূমি। tan থিটা মানে হচ্ছে লম্ব ভাগ ভূমি। যদি আমরা এই 3টি ছন্দকে মনে রাখতে পারি এবং ত্রিকোণমিতির এই 3টি অনুপাতকে মনে রাখতে পারি, তাহলে পরবর্তী অনুপাতগুলো আমাদের কাছে খুবই সহজ হবে। যেমন আমাদের sin থিটার বিপরীত হচ্ছে cosec থিটা, cos থিটার বিপরীত হচ্ছে sec থিটা, tan থিটার বিপরীত হচ্ছে cot থিটা। sin থিটার বিপরীত যেহেতু cosec থিটা, তাহলে cosec থিটা সমান হবে যে sin থিটার বিপরীত, মানে sin থিটা সমান যদি লম্ব ভাগ অতিভুজ হয় তাহলে cosec থিটা সমান হবে অতিভুজ ভাগ লম্ব। তেমনি sec থিটার বিপরীত হচ্ছে cos থিটার বিপরীত হচ্ছে sec থিটা। তাহলে cos থিটা সমান যদি ভূমি ভাগ অতিভুজ হয়, sec থিটা সমান হবে অতিভুজ ভাগ ভূমি। tan থিটার বিপরীত হচ্ছে cot থিটা। তাহলে tan থিটা যদি লম্ব ভাগ ভূমি হয়, তাহলে cot থিটা সমান হবে ভূমি ভাগ লম্ব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই ত্রিকোণমিতি অনুপাতের এই 6টি অনুপাতকে মনে রাখতে পারি, তাহলে পরবর্তী সূত্রগুলো আমাদের কাছে খুবই সহজ হবে। sin থিটার বিপরীত যেহেতু cosec থিটা, তাহলে sin থিটা সমান হবে cosec থিটা ডিভাইড 1। আবার sin থিটার বিপরীত যেহেতু cosec থিটার বিপরীত হচ্ছে sin থিটা, তাহলে cosec থিটার সমান হবে sin থিটা ডিভাইড 1। আবার cosec থিটার বিপরীত হচ্ছে sec থিটা, তাহলে cos থিটা সমান হবে sec থিটা ডিভাইড 1। আর অপরদিকে sec থিটা ডিভাইড সমান হবে যে cos থিটা ডিভাইড 1। তেমনি tan থিটার বিপরীত হচ্ছে cot থিটা, তাহলে tan থিটার সমান হচ্ছে cot থিটা ডিভাইড 1। cot থিটা সমান হবে tan থিটা ডিভাইড 1। অপরদিকে আরও দুটি সূত্র রয়েছে, সেটি হচ্ছে tan থিটা সমান sin থিটা ডিভাইডেড cos থিটা। cot থিটা ডিভাইড সমান cos থিটা ডিভাইডেড sin থিটা। আমরা এই প্রয়োজনীয় 8টি সূত্র মনে রাখতে পারি আমাদের এই বেসিককে ব্যবহার করে। ত্রিকোণমিতির জন্য মোট 20টি সূত্র রয়েছে, তার মধ্যে এই 8টি সূত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা একটি চিত্রের মাধ্যমেও আমরা আমাদের সূত্রগুলোকে সহজে মনে রাখতে পারি। আমাদের মনে রাখবো sin থিটার বিপরীত হচ্ছে cosec থিটা, cos থিটার বিপরীত হচ্ছে sec থিটা, tan থিটার বিপরীত হচ্ছে cot থিটা। যদি আমরা এই বিপরীত অপশনগুলো মনে রাখতে পারি, তাহলে আমরা অতি সহজেই ত্রিকোণমিতির এই সূত্রগুলো আমরা সহজেই মুখস্থ রাখতে পারবো। তবে আমাদের বেসিক না বুঝে আগে মুখস্থ রাখাটাই খুবই জরুরি। আর যাদের মুখস্থ করতে অনেকটা সহজ হয় না, কঠিন লাগে, তারা অবশ্যই এই বেসিকটি মনে রাখতে পারো। এই বেসিকের মাধ্যমে তোমরা অঙ্ক করার সময় প্রয়োজনীয় সূত্রটি উপলব্ধি করতে পারবে এবং অঙ্কের সঠিক সমাধান করতে পারবে। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য।